মানুষজন বলে যে ৫-৬টা রাউন্ডের পরে মানুষজন টায়ার্ড হয়ে যায়, কিন্তু আমি এতগুলো রাউন্ড দেওয়ার পর ১৩টার মধ্যে ৭-৮টা-১০টা রাউন্ড দেওয়ার পর আমি কেন টায়ার্ড হইনি? আমি টায়ার্ড হইনি তার কারণ হচ্ছে যে আমি সম্ভবত আমার যেটা মনে হয় যে আমি কফি খাওয়াতে আমি কফির উপর ডিপেন্ডেন্ট না। আমি কফি খাই না। তো অনেক সময় আছে আপনি যদি কফি খান দুপুরবেলা হইতে বা ১২ ঘন্টা হইতে কফি পরিমাণ অর্ধেকটা নেমে যায় শরীরে। তো এখন বডি যখন চাঙ্গা ছিল, কফি যখন অর্ধেকে নেমে যায় ১২ ঘন্টা পরে, তখন ওই কফি আপনাকে চাঙ্গা করে রাখতেছিল, ওই চাঙ্গা ভাবটা আর থাকবে না। আশিক শো পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম। বিজ্ঞান, গবেষণা এবং চিন্তাশীলতাপূর্ণ একটি সুন্দর সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আমরা এখানে গঠনমূলক আলোচনা করি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তোবা আমাকে চিনেন না, যদি চিনেন তাহলে হয়তোবা আপনারা জানেন যে আমার মাঝে মধ্যে উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করতে, উল্টাপাল্টা বলতে নিজের সেলফ ইমপ্রুভ হবে এরকম কিছু বিভিন্ন জিনিস চেষ্টা করে দেখতে আমার ভালোই লাগে, যে বিভিন্ন জিনিস বা এক্সপেরিমেন্ট আমার উপর কি প্রভাব ফেলে ওইটা আমার জানাটা একটা কৌতূহলবশক একটা স্বভাব। তো কয়দিন আগে আমি যেটা করলাম যে এক ইউনিভার্সিটির এক বড় ভাই উনি আমাকে বললেন যে ওনাদের ডিপার্টমেন্টে একটা এক্সপেরিমেন্ট হয় যে আপনি যদি ২৪ ঘন্টা না ঘুমিয়ে থাকেন তো তারপরে আপনি $৩০০ আয় করে চলে আসা আপনার জন্য সম্ভব। তো গবেষণাটার মূল বিষয়বস্তু হচ্ছে, মানে ওনারা যেটা বের করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু আপনার শরীরে কি মানে সিগন্যাল দেয় আপনি স্লিপ ডেপ্রাইভেশন বা আপনার ঘুমানো দরকার, আপনি টায়ার্ড হয়ে গেছেন, ওইটার ইন্ডিকেটর বা ওইটার চিহ্ন বা সাইন কি পাওয়া যায়, এটা কোনোভাবে মানে বের করা সম্ভব কিনা। যেমন মনে করেন যে আপনি যদি এমন কোনো চাকরি করেন, মনে করেন মেডিকেল প্রফেশন, হসপিটালে বা এরকম বা কনস্ট্রাকশন, এরকম অনেক চাকরি আছে যেগুলা আপনার যারা চাকরি করে ওদের বেতন হয়তো বা অনেক বেশি, কিন্তু অনেক লম্বা সময় তাদের না ঘুমিয়ে অনেক লেট নাইট শিফট, অনেক লম্বা শিফটে তাদের কাজ করতে হয়। তো এখন এই কাজগুলো অনেক সময় দেখা যায় যে খুব একটা একদম ব্রেইন পাওয়ার, একদম ব্রেইন মাথা খাটানোর মতো কাজ এরকম কিন্তু না, কিন্তু অনেকক্ষণ ধরে করতে হয় এবং তারা একটা পর্যায়ে গিয়ে যখন ব্রেইন টায়ার্ড হয়ে যাওয়া শুরু করে, যখন আপনার ব্রেইন হয়রান হয়ে যায়, তখন একটা পর্যায়ে গিয়ে আপনার ভুল করার সম্ভাবনা থাকে। তো অনেক কিছু কাজ আছে যেগুলো আপনি কাজটা হয়তোবা সহজ, কিন্তু আপনি যেহেতু অনেকক্ষণ ঘুমান নাই, আপনি জেগে আছেন, তাই হয়তোবা আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। ইনফ্যাক্ট মিলিটারিতে এরকম কাজ হতে পারে। আপনার কোনো একটা মিশনে গেলেন যেখানে অনেকক্ষণ আপনি ঘুমাইতে পারতেছেন না। তো এই জন্যে এই গবেষণাটা হচ্ছে মূলত ইউএস মিলিটারি বা এই জাতীয় কোনো সংগঠনের থ্রুতে ফান্ডিং করা, মানে টাকাটা ওইখান থেকে আসতেছে, তারা এই জিনিসগুলো জানতে চায়। তো আমি যেহেতু আমার উল্টাপাল্টা কাজ করে একটা মজা পাই, তো আমিও ভাবলাম যে আচ্ছা টাকা পয়সাও এখানে ব্যাপার আছে কিছু, আমি যদি করতে পারি তাহলে কিছু টাকা পয়সাও পাবো। তো ভাবলাম যাই আর কি, গিয়ে দেখি কি অবস্থা হয়। নাম দিলাম। তো অনেক ফর্ম ফিল আপ করতে বলে যে তোমার এই কোনো অ্যালার্জি থাকা যাবে না, তুমি ক্যাফিন খাইতে পারবে না, কফি চা এগুলো কিছু খাইতে পারবে না ৪৮ ঘন্টা আগে। খুব ভালো কথা। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আমার ব্যাপার না। তো তারপরে যেটা হয়েছে যে ফর্ম ফিল আপ করার পর আমি আগেই ফিল আপ করছিলাম, যে কারণে আমি জানি যে আমি ওই স্টাডিতে যাওয়ার ৪৮ ঘন্টা বা তার আগে আমি কফি বা এরকম স্টিমুল্যান্ট বা ডিপ্রেসেন্ট জাতীয় খাবার খেতে পারি। স্টিমুল্যান্ট বলতে যেগুলো আপনার হার্ট রেট বাড়ায় দেয়, আপনাকে জাগায় তুলে। ডিপ্রেসেন্ট বলতে যে জিনিসগুলো আপনাকে ঘুম পাড়ায় দেয়। তো এরকম ব্রেইনে এফেক্ট পড়ে এরকম খাবার আমি সাধারণত খাই না। কফি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। তো কফি যেহেতু আমি সাধারণত খাই না, চাও আমি খাই না। চা খাই, কিন্তু চা আমি তখন অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি এরকম প্রিপারেশন নিয়ে গেছি। ৪৮ ঘন্টা আগে থেকে একটা প্রিপারেশন নিতে হয়। ইনফ্যাক্ট ১ সপ্তাহ আগে থেকে একটা প্রিপারেশন নিতে হয়। ওনারা বলছিল যে তুমি ১ সপ্তাহ ঠিকমতো ঘুমাবা। দিনে এটলিস্ট ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা। তো আমি মোটামুটি ঘুমাই এবং আমার একটা আংটিও আছে যে ওইটা আরকি বলে যে আমার ঘুমের কোয়ালিটি কেমন হইছে। তো ১ সপ্তাহ যাবত আমার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল আরকি। অনেক ভালো স্কোর পাচ্ছিলাম। তো এটা ছিল আমার প্রিপারেশন। তারপরে আমি গেলাম যেদিন আসল এক্সপেরিমেন্টটা হওয়ার কথা। ওইখানে গিয়ে আমাকে বলছে সকাল ৮টায় যাইতে এবং ৮টার থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা বা ৮:৩০ বাজলে ২৫ ঘন্টা তোমার জেগে থাকার মানে ক্ষমতা আছে কিনা? আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই আছে।" তো আমি গেলাম। আ ৮টায় গিয়ে পৌঁছাইছি ঠিক, কিন্তু ওইখানে যাওয়ার পরে আপনারা কখনো এক্সপেরিমেন্ট করছেন কিনা জানি না। কিন্তু এক্সপেরিমেন্ট করলে একটা জিনিস যেটা হয় যে কোনো না কোনো কারণে কোনো একটা প্রবলেম যেটা কখনো হয় না, ওইটা এক্সপেরিমেন্ট করতে গেলে আইসা পড়ে। যেমন এখানে আমি গেলাম ৮টার সময়, আমার এক্সপেরিমেন্ট শুরু হওয়ার কথা, ৮:৩০টায় শুরু হওয়ার কথা।
শুরু হইতে হইতে বাজছে 10টা, 10:30 সকাল। তার কারণ হচ্ছে ওইখানে যখন গেলাম কম্পিউটারের লাইসেন্স আসতেছে না, উইন্ডোজ একবার ক্র্যাশ করতেছে, সফটওয়্যার আপডেট দেওয়া লাগতেছে, বহুত কাহিনী। তো আমরা মনে করি যে বিজ্ঞান কেন মানে এত আস্তে আস্তে আগায়। তার একটা কারণ হচ্ছে বিজ্ঞান আমরা যখন কোনো কিছু করতে যাই সবসময় যেটা ঠিক থাকে ওইটাও দেখা যায় সমস্যা করা শুরু করে। তো ওইটা একটা তার উদাহরণ আর কি, মজার ব্যাপার। তো আমার যে 24 ঘন্টা 25 ঘন্টা জায়গায় থাকা লাগবে ওইখানে তো আমার 2 ঘন্টা নাই। তারপর আমার যাই হোক কিছুটা বিরক্তি লাগলো, আচ্ছা ঠিক আছে আসি, যেহেতু আসছি করে যাই। তো শুরু হয়েছে 10:30টার দিকে এক্সপেরিমেন্ট। এখন এক্সপেরিমেন্টের ব্যাপারটা হচ্ছে যে খুবই সোজা সোজা কিছু কাজ করতে দিবে, কিন্তু কাজ অনেকগুলা কাজ, তো এই জন্যে 1 ঘন্টা 15 মিনিট যাবৎ সময় লাগে সবগুলা কাজ করতে। তার মধ্যে একটা কাজ আছে, মনে করেন আপনি রিঅ্যাকশন টাইম দেখবে কেমন, আপনার চোখ কোন দিকে চলে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো একটু মনিটর করবে। তার কারণ হচ্ছে যে এই জিনিসগুলো আপনাকে হয়তোবা ইঙ্গিত দিবে আপনি যখন হয়রান হয়ে যাচ্ছেন অনেকক্ষণ না ঘুমানোর কারণে, এই জিনিসগুলো হয়তোবা আপনাকে ইঙ্গিত দিবে। তো এই জন্যে হচ্ছে এই এক্সপেরিমেন্টটা করা। তো যাই হোক এই এক্সপেরিমেন্টের জন্যে কিছু জিনিস হচ্ছে দরকার, যেমন ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম। আপনারা যারা হসপিটালে গিয়ে অনেক সময় হার্ট রেট এরকম প্রবলেম হলে ইয়া করতে হয়, তো ইসিজি একটা কিছু ইলেকট্রোড লাগানো হয়েছে বডিতে। আবার আপনার স্কিন কন্ডাক্টেন্স মানে আপনার চামড়ার ভিতরে কতটুকু আপনার ইলেকট্রিসিটি প্রবাহ হচ্ছে সেটা মেজার করার একটা যন্ত্র। এই জিনিসগুলো আপনার মানে ঘুম হইলে বা আপনার বডি কিভাবে রিঅ্যাক্ট করতেছে ঘুম না হলে ওই জিনিসগুলো মাপতে পারে আর কি। আরেকটা জিনিস ছিল একটা চশমা, ওইটা আমার কোন দিকে নজর যাচ্ছে ওইটাও মেজার করে আর কি। তো খুবই মজার ব্যাপার। তো আমি যখন কাজ করা শুরু করলাম প্রথম একটা দুইটা, প্রথম কাজটা করলাম, আচ্ছা ঠিক আছে খুব ভালো, এরকম আরও 13 বার প্রতি 2 ঘন্টা পর পর 1 ঘন্টা 15 মিনিট যাবৎ কাজ করা লাগবে। ঠিক আছে, কাজগুলো খুব মজা, দেখে মনে হচ্ছিল আমি নাসাতে চলে আসছি। মানে নাসাতে কিছু ছোট ছোট কাজ দেয় না, মানে নাসাতে ছোট ছোট কাজ দেয় না, তবে একটা অ্যাপ আছে যেটা হচ্ছে নাসা ডেভেলপ করছে, এবং ওইখানে আর কি দেখায় যে এটা সিমুলেট করতেছে যে সিস্টেম মনিটরিং তারপরে কমিউনিকেশন এই জিনিসগুলো আপনার হ্যান্ডেল করতে হবে আর কি। তো ছোট ছোট খুবই বোরিং কাজ কিন্তু খুবই ইজি, এটা আপনার করতে হবে আর কি। তো আমি করলাম। আমি বলতেছিলাম যে আমি তো মনে হয় দেখে মনে হচ্ছে আমি নাসাতে চাকরি করা উচিত এখন আমার। তো বলছে যে নাসাতে মনে হয় এইটার চেয়ে একটু বেশি কিছু করে আর কি, এক্স্যাক্টলি এইটাই করে না। তো যাই হোক আমি কাজ করা শুরু করলাম, 1 2 3টা রাউন্ড হইলো। এর মধ্যে যেহেতু আমরা দেরি করে ফেলছি এই জন্য একটু কম টাইম ব্রেক নিয়ে আমরা কাজ শুরু করছি। তো 4 5টা টেকের পরে উনি, যিনি আমার সাথে আর কি এক্সপেরিমেন্ট করছিলেন প্রথমে, উনি বললেন যে এতক্ষণে তো সাধারণত মানুষজন হয়রান হয়েছে, আপনি তো এখনো হয়রান হন নাই, তো এটা খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। মানে এটা আমাকে মোটিভেট করার জন্য বললো না কি করার জন্য বললো আমি জানি না। তো এরকম সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ওই দিন উনি আমার সাথে ছিলেন। তারপরে হচ্ছে উনি টায়ার্ড, তারপর আরেকজন চলে আসার কথা, এবার 3জন আর কি শিফট চেঞ্জ করে, যেহেতু 24 ঘন্টা থাকা লাগবে 24 ঘন্টা আমি এখানে থাকবো, কিন্তু আমার সাথে আমার যে ডেটাগুলো যিনি নিবেন এরকম 3জন মানুষ মিলে নিতে হয় আর কি। তো নিছেন, দ্বিতীয়জন আসছে, উনিও আর কি সব কিছু সেট আপ করে 2 3টা টেক নেওয়ার পরে বলছে যে ও আচ্ছা ঠিক আছে, এখনও তো খুব একটা মানে হয়রানের চিহ্ন দেখা যাচ্ছে না। এটাও আমি জানি না এটা কি আসলে উনি মানে আমাকে মোটিভেট করার জন্য বলছে নাকি আসলেই হয়রানের চিহ্ন দেখা যাচ্ছিল না। তো আমি জানি না, আমি মনের দিক দিয়ে আমি অনেক হয়রান ছিলাম যে আমি আর পারতেছি না, মানে কিন্তু আমার পারা লাগবে এরকম একটা। তো যোগ সাধনা টাধনা কইরা যত রকমের মানে শক্তি সঞ্চালন টঞ্চালন আছে, যত প্র্যাকটিস করছি সবকিছু আমার করা লাগছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি চোখ বন্ধ করে যে একটু মেডিটেশন করব বা একটু রিল্যাক্স করব এটা সুযোগ নেই, কারণ এটা হচ্ছে কন্ট্রাক্টটা লেখা যে তুমি ক্যাফিন জাতীয় কিছু খাইতে পারবা না, ঘুমাইতে পারবা না। তো এটা নাহলে তো এক্সপেরিমেন্ট হইল না, তাই না? তো আমি হাঁটাহাঁটি করতেছি, এই করতেছি ব্রেকের সময়। তো যাই হোক কোনোভাবে যখন, মজার ব্যাপার হচ্ছে যখন সকাল হয়ে গেছে আর 2 3টা টেক বাকি, তখন আমার শরীরে অনেক শক্তি, অনেক এনার্জি, আমি লাফাইতেছি। ঠিক আছে? কিন্তু ১ম দিক মানে মাঝখানের দিকগুলো অনেক ইয়া ছিল আরকি, বোরিং ছিল। অনেক কষ্ট ছিল আরকি। তো যাই হোক তারপরে শেষে যেটা হইল, শেষে এটা হইলো আমি একটু পরে বলতেছি। এখানে আমি একটা জিনিস বলে নেই যে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। মানে আপনারা চাইলেই যে ২৪ ঘন্টা জায়গায় থাকবেন, ২৪ ঘন্টা জায়গায় থাকলে যে আপনার কাজ খুব ভালো হবে তা না। মানে এটা আসলে ব্রেন টায়ার্ড হয়ে যায় এবং আপনি বোরিং কাজ হয়তোবা করতে পারবেন, কিন্তু বোরিং কাজেও ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে আরকি। তো আপনি আ আমি যেটা বুঝি যে দিনে ৮ ঘন্টা না হলেও ৭.৫ ঘন্টা বা যতটুকু পারা যায়
ভালো কোয়ালিটির, মানে ভালো কোয়ালিটির ঘুম একটু অল্প হইলেও ভালো। আর যদি অত ভালো কোয়ালিটির ঘুম না পান, মাঝখানে ঘুম-টুম ভেঙে যায়, তাহলে ৮ ঘন্টা ৭ ঘন্টা এরকম যত বেশি পারেন ঘুমাইতে পারলে ভালো হয় আরকি। এখন কিভাবে আপনি ভালো ঘুম পাবেন, ওই জিনিসগুলো আপনি হয়তোবা অনেক ঘাটাঘাটি করলে পাবেন। তার মধ্যে কয়েকটা বিষয় আমি যেটা ফলো করি সেটা হচ্ছে আমি কফি খাই না। মানে কফি খাই মানে একদম দরকার না পড়লে, যে আমি একদম সকালে উঠছি, রাতে ঘুম হয় নাই, আমার কোথাও ড্রাইভ করা লাগবে, আমার জেগে থাকা লাগবে, তখন আমি কফি খাই। এছাড়া আমি খাই না। এবং কফি না খাওয়াতে যেটা হয়, আমার যেটা হইছে ওই এক্সপেরিমেন্টে মানুষজন বলে যে ৫-৬ টা রাউন্ডের পরে মানুষজন টায়ার্ড হয়ে যায়। কিন্তু আমি এতগুলো রাউন্ড দেওয়ার পর ১৩ টার মধ্যে ৭-৮ টা ১০ টা রাউন্ড দেওয়ার পর আমি কেন টায়ার্ড হইনি? আমি টায়ার্ড হইনি, তার কারণ হচ্ছে যে আমি সম্ভবত, আমার যেটা মনে হয় যে আমি কফি খাওয়াতে, আমি কফির উপর ডিপেন্ডেন্ট না। আমি কফি খাই না। তো অনেক সময় আছে, আপনি যদি কফি খান, দুপুরবেলা হইতে বা ১২ ঘন্টা হইতে কফি পরিমাণ অর্ধেকটা নেমে যায় শরীরে। তো এখন বডি যখন চাঙ্গা ছিল, কফি যখন অর্ধেকে নেমে যায় ১২ ঘন্টা পরে, তখন ওই কফি আপনাকে চাঙ্গা করে রাখতেছিল, ওই চাঙ্গা ভাবটা আর থাকবে না। তো এরকম আপনি যদি ৪৮ ঘন্টা আগে কফি না খান, তার আগে যে আপনি যে খাইছিলেন, ওই কফিটা আস্তে, আস্তে আপনার শরীর থেকে কমতে আপনি কফিতে অভ্যস্ত। আপনি কফি না পাইলে অবশ্যই আপনার একটা পর্যায়ে গিয়ে আপনার ঘুম লাগা শুরু করবে। অনেকের যেটা হইছে আরকি। তো এইজন্য আমি কফি খাই না ভালো ঘুমের জন্যে। ঘুমটা ধরে কেন? ঘুম ধরে হচ্ছে বডিতে, আপনার শরীরে এক ধরনের পদার্থ আছে, হচ্ছে মেলাটোনিন, যেটা আপনার পাইনিয়াল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। পাইনিয়াল গ্ল্যান্ড ওই মেলাটোনিনটা বানায় আপনার বডিতে ছাড়ে, আপনার রক্তর মধ্যে ছাড়ে। যখন ওইটা ছাড়ে তখন আপনার ঘুম ধরে, তখন আপনি টায়ার্ড ফিল করেন। তো মেলাটোনিনটা কিভাবে আপনার ঠিক সময় মতো আসবে, ওইটার কয়েকটা ব্যাপার আছে। আপনি প্রতিদিন একই টাইমে ঘুমাইতে যাবেন, একই টাইমে উঠবেন। তাহলে ওই বডি ওইভাবে ইউজ টু হয়ে যায়, আপনার শরীর ওইভাবে ইউজ টু হয়ে যায় এবং ঠিক টাইম মতো ওই মেলাটোনিনটা ছাড়ে, ঠিক টাইম মতো আপনার ঘুমটা ধরে। কিন্তু কিছু জিনিস আছে যেটা মেলাটোনিন আপনাকে ব্যাহত করে মেলাটোনিন ছাড়া থেকে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে নীল রঙের লাইট। যেমন এই যে আমার পিছে দেখছেন নীল, সবুজ এরকম লাইট আছে। এই জিনিসগুলা মেলাটোনিন, আপনি যখন চোখ দিয়ে দেখবেন এই জিনিসগুলা মেলাটোনিন ছাড়তে বাধা দেয়। আপনি যখন সকালবেলা, আপনি যদি সকালে ঘুম থেকে উঠেন, সূর্যের আলোর দিকে তাকান, ছোট একটা মিষ্টি একটা রোদের যে ব্যাপার আছে, ওটার দিকে তাকালে যেটা হয় যে আপনি সূর্যের আলোতে যে একটু, মানে নীল লাইট, সূর্যের আলো তো সাদা। তো সাদা লাইটের মধ্যে আসলে লাইটটা সাদা না, সাদার মধ্যে ৭ টা রঙের কালার আছে। লাল, নীল, সবুজ, হলুদ যা আছে আরকি। তার মধ্যে নীলটাও যেহেতু আপনার চোখে বা শরীরে পড়তেছে, তো আপনার শরীর আরকি মনে করতেছে যে আচ্ছা নীল লাইট পাচ্ছে, এখন দিনের বেলা জেগে থাকি। মেলাটোনিন রক্তে না ছাড়ি। কিন্তু আপনি যখন রাতের বেলা ফোন চালাচ্ছেন বা আপনার রুমের মধ্যে সাদা রঙের লাইট আছে, ওইটাও কিন্তু, ওইটার মধ্যে নীল রঙের লাইট আছে। নীল রঙের ওয়েভলেন্থের ওই লাইটটা আছে। তো আপনার শরীর মনে করছে আপনি এখনো দিনের বেলার মধ্যে আছেন। ঠিক আছে? তো আমি ওই এক্সপেরিমেন্টের সময় যেটা করতেছিলাম যে দিনের বেলা থাকতে আমি অনেকক্ষণ বারবার সূর্যের আলোতে যাচ্ছিলাম। যেন আমি ওই বডিতে মেলাটোনিন বের হইতে না পারে। মেলাটোনিন ছাড়া শুরু হয়ে গেলে আমার ঘুম ধরা শুরু করবে। আমি সেটা চাই না। ঘুমানোর আগে আপনি যদি ফোন ইউজ করেন বা কম্পিউটার ইউজ করেন, ওইটা যদি আপনি ব্যবহার করেন, তখন দেখা যাবে যে আপনার ঘুম ধরার যে মেলাটোনিন ওইটা ছাড়তে পারতেছে না। তো ওইটা আপনি না করলে ভালো হয়। এবার আমি বলি শেষে কি হয়েছিল। আমার যখন ৯টা মতো বেজে গেছে, ১০টা মতো বেজে গেছে পরের দিন আরকি। আমার তো কত ২৬ ঘন্টা হয়ে গেছে আমি ঘুমাই না। এখনো আমার ১ ঘন্টার একটা টেক নেওয়া বাকি, ১৩তম টেক। ওইটা আমি অনেক কষ্টে মষ্টে করছি। কিন্তু ওইটা করার পিছনে আবার একটা মোটিভেশন কাজ করতেছিল যে এটা তো লাস্ট টেক, আমি দিয়ে দেই যেমনি হোক। তো ভালোই গেছে, খারাপ না। তারপরে এখানে একটা ব্যাপার আছে যে, মানে ওইটার পরে নাকি মানুষ অনেক টায়ার্ড হয়ে যায়। এইজন্যে নিজে ড্রাইভ করে আসা উচিত না। এটা একটা ব্যাপার ছিল আরকি। আমি মোটামুটি অনেক এনার্জেটিক ছিলাম। বাসায় আসার পরে আমি ঘুমায়ে গেছি। তো আমি যেটা দেখলাম, আমি ২৭ থেকে ২৮ ঘন্টার মতো জেগেছিলাম। খুব উপকার হয়েছে কিনা জানি না। তবে আমি যেটা করছি যে, একটা জিনিস দেখবেন যে ভাত-টাত এগুলা খাওয়াটা ঠিক না। কিন্তু না ঘুমায়ে থাকলে যেটা হচ্ছে, খাইতে ইচ্ছা করে অনেক। তার কারণ হচ্ছে ওই খাবারটাই আপনার বডিতে গ্লুকোজ, মানে চিনি সরবরাহ করতে থাকে এবং ওই এনার্জিটা দিতে থাকে আরকি। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি যদি বেশি ভাত খান, সেই ক্ষেত্রে আবার বডিটা ভারী হয়ে যায়, লিথার্জিক হয়ে যায় এবং একটু অলস হয়ে যায়। তো এইজন্য ওই জায়গায় আমার একটু পর ফল, খেজুর, আপেল এই জিনিসগুলো খাইতে হইছে। সো আপনার যদি জেগে থাকতে চান, এই জিনিসগুলো খেতে পারেন, চা কফি না খেয়ে।
তো এটা ছিল আমার স্টোরি ২৭ ঘন্টা জেগে থেকে টাকা কামানোর। তো টাকাটা বড় কথা না, আমি যেটা দেখলাম যে আমি ২৭ ঘন্টা জেগে থাকতে পারি কিনা। তো অবশ্যই আমি একজন পিএইচডি স্টুডেন্ট, ২৭ ঘন্টা জায়গা থাকা বা কোনো এরকম কাজ করা, না ঘুমায়, এটা হয়তো বা আমরা কিছুটা অভ্যস্ত। যদি আমি একটু কম কাজ করি, যতটুকু করা উচিত তার চেয়ে কম করি, বাট অনেকে হয়তো বা এটাতে অনেক অভ্যস্ত। আর আমরা আর কি বলবো, আচ্ছা শেষ করে ফেলি আজকে এপিসোডটা। থ্যাংক ইউ।